এই দেখো আমার গাছে কত বটবটি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো আমার আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু ব্লগটা শুরু করেছি দুপুর মোটামুটি 1:30 বাজে। সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। তো দেখো আমি এইদিকে গাছ থেকে কয়েকটা লেচড়া তুলে নেবো, কারণ হলো সকালে আজকে কিছু রান্না করি না, সিদ্ধ ভাত খেয়েছিলাম। তো এখন তো কিছু একটা খেতে হবে, সোনা বাবাকে খাওয়াতে হবে। শর্টকাট কি করা যায়, তো দেখি গাছে অনেক কয়টা বটবটি হয়েছে, তো এগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এদিকে দেখো সোনা বাবা আমাকে অনেকটাই ডিস্টার্ব করছিল। জানো তো, সত্যি কথা বলতে আমি এইভাবেই কাজ করি, মানে সোনা বাবাকে নিয়ে আমাকে এইভাবেই কাজ করতে হয়। আমার মনে হয় ছেলেরা অনেকটাই দুষ্টুমি করে মেয়েদের থেকে। যাদের ছেলে সন্তান আছে তারাই বুঝতে পারবে কেমন লাগে মানে কাজ করতে ছেলেকে নিয়ে। তারপর দেখো লেচড়া আর আলুগুলো ভালো করে ধুয়ে এনে আমি এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো সোনা বাবা কি দুষ্টুমি করছিল, মানে নোংরা জলগুলো খাচ্ছিল। আর এদিকে অনেকটাই মানে এটা ওইটা ফেলে দিচ্ছিল। আর বন্ধুরা জানো তো, আজকে প্রচুর রোদ দিয়েছে, মানে এতটা কষ্ট হয়েছে গরমে, কি বলবো, ছেলেকে নিয়ে অনেকটাই কষ্ট হয়েছে। আর ও সোনা বাবা তো বারবার ভিজে যাচ্ছিল। তো আমাদের পাথারের বাড়ি এখনো কিন্তু বড় বড় গাছপালা এখনো হয়নি, তার জন্য কিন্তু ঘরে এতটা ভালো করে ছায়া পড়ে না, তার জন্য অনেক রৌদ্র অনেক গরম। কিন্তু একদিকে ভালো, দিনের বেলা যতই রৌদ্র দেখ মানে রাত্রেবেলা শান্তি মতো ঘুমানো যায়, মানে অনেকটাই ঠান্ডা লাগে রাত্রেবেলা। ফ্যান তো দেই না বলতে পারো। তারপর দেখো এদিকে কি সুন্দর গাছে লঙ্কা হয়েছিল, মানে ঘরে লঙ্কা আছে, তাও আমি এই লঙ্কাগুলোই দেই, মানে খেতে এত টেস্ট লাগে কি বলবো। তারপর দেখি আমাদের জমিতে ট্র্যাক্টর আসছে, আর ট্র্যাক্টর দেখার জন্য সোনা বাবা চিৎকার করছে, তাই ওকে অল্প দেখায় আনলাম। তারপর এদিকে দেখো হয়ে গেছে ভাজি, তারপর নিয়ে ওকে সোনা বাবাকে অল্প ভাত খাই দিলাম। জানো তো আমি কিছু রান্না করতে পারিনি, এত গরম দিয়েছে তার জন্য, তো এগুলো দিয়ে আমিও ভাত খেয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত, টাটা।